أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا ولا خوف عليهم ولا هم يحزنون القرآن শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জুমায় উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই তিনার প্রশংসা করে, তিনার গুণগান করে, তিনার গুণকীর্তন করে আমরা শেষ করতে পারি না। তাই সংক্ষিপ্তভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পরে পরেই আমাদের প্রিয় নবী, যেই নবী এসে পথহারা ব্যক্তিকে পথের সন্ধান দিয়ে গেছেন, তিনার প্রতি শত কোটি লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমার বক্তব্যের বিষয় হলো মুমিন কারা। মুমিন হতে গেলে মানুষের ভিতরে কি কি গুণ থাকা জরুরি, কি গুণে গুণান্বিত হলে ওই মানুষটিকে মুমিন বলা যাবে, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপর আমরা জেনে নিই মুমিন হতে গেলে কি করতে হবে। মুমিন হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটি হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে। তবে আপনি একজন প্রকৃত মুমিন হতে পারবেন, নচেৎ আপনি মুমিন হতে পারবেন না। মুমিন হতে গেলে আপনাকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, আপনাকে জাহান্নামকে বিশ্বাস করতে হবে, আপনাকে জান্নাতকে বিশ্বাস করতে হবে। তবে আপনি একজন প্রকৃত মুমিন হতে পারবেন, নচেৎ আপনি মুমিন হতে পারবেন না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মান আমানা বিল্লাহ, যে মানুষ ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা কি বললেন ভালোভাবে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বললেন মান আমানা বিল্লাহ, যেই মানুষটি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা এক বলে স্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বললেন যে যে মানুষটি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং আখিরাতকে বিশ্বাস করবে, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলা সলিহান, নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। আল্লাহ তাআলা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তামুরুনা, তোমরা মানুষকে আদেশ করো, বিল মারুফ, ভালো কাজের প্রতি, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করো। তাহলে কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম, ওয়ালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। যদি আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারি, আখিরাতকে বিশ্বাস করতে পারি, ভালো কাজের আদেশ করতে পারি, অন্যায় কাজ থেকে নিষেধ করতে পারি, তবে আমরা মুমিন হতে পারবো। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। মুমিন হতে হবে, তবে আল্লাহ তাআলা
আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাত দিবেন যদি আপনি মুমিন হন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলাস সলিহাতি, এবং ভালো কাজ করবে, ভালো আমল করবে। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সেরা। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে আর সৎ কাজ করবে, এরাই হবে সৃষ্টির সেরা। এদের জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে প্রতিদান। জাযাউহুম, প্রতিদান রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের পালনকর্তার কাছে, তাদের রবের কাছে। যদি মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার জাহান্নামকে বিশ্বাস করে, তবেই আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবে। সেই প্রতিদানটা কি? জান্নাত, আদিন চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদান, সেই ঝর্ণা সব সময় প্রবাহিত হতেই থাকবে। এই সব নিয়ামত কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন যালিকা, এই মানুষদের জন্য, এই মানুষদের জন্য, লিমান, যে মানুষরা কি করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। খাশিয়া রাব্বা, যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করবে, এই সব মানুষদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। শুধু আল্লাহ তাআলা প্রতি ঈমান আনতে হবে, আপনাকে মুমিন হতে হবে। আল্লাহ তাআলা যেই কাজগুলো আপনাকে করতে বলেছেন, সেই কাজগুলো আপনাকে করতে হবে। আর যা থেকে আপনাকে নিষেধ থাকতে বলেছে, সেই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। তবে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, আর আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা। আল্লাহ তাআলা ঈমানদার মানুষদেরকে সম্বোধন করে বলছেন যে, হে ঈমানদার মানুষেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তোমরা সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, নিঃসন্দেহে এই কাজটি বড় কঠিন। আল্লাহ তাআলার কাছে সালাতের মধ্যে, নামাজের মধ্যে সাহায্য চাওয়া কাজটি বড় কঠিন। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবিরাতুন। লাকাবিরাতুন শব্দের অর্থ হলো অবশ্যই কঠিন কাজ, বড় কঠিন কাজ, ছোট কঠিন নয়। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি হলো বড় কঠিন কাজ। কোন কাজটি? নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তবে কঠিন তাদের কাছে নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা মুমিন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, তাদের প্রতি এই কাজটি কঠিন কাজ নয়। যদি আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তবেই আমরা মুমিন হতে পারবো। আর আল্লাহ তাআলা বললেন যে মুমিনদের জন্য সমস্ত কাজ সহজ হয়ে যাবে যদি মুমিন হয়। কাফেরদের কাছে এই কাজগুলো বড়ই কঠিন কাজ। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজিয়াতি গরকা, ওই সমস্ত ফেরেশতাদের কসম, ওই সমস্ত ফেরেশতাদের কসম, আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদের কসম খেলেন, খেয়ে বলছেন এবং নাজিয়াতি গরকা, যেই সকল ফেরেশতারা কি করে? মানুষের আত্মা বের করার জন্যে, মানুষের জান বের করার জন্যে তার শরীরে ঢুক দেয়, আর কাফেরদের আত্মাটা বের হতে চায় না, তখন ওই ফেরেশতাগুলো কি করে? তার আত্মাটাকে টেনে হিঁচড়ে বের করে। এই সকল ফেরেশতাদের কসম। তাহলে কাফের হলে আপনার আত্মাটাকে, আপনার জানটাকে এইভাবে ফেরেশতারা বের করবে। আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতাদের কসম খেয়ে বললেন। তারপরে বলছেন আল্লাহ তাআলা ওয়ান নাশিতাতি নাশতা, ওই সকল ফেরেশতাদের কসম, যেই ফেরেশতা
মুমিন মানুষের আত্মা বের করার জন্য কি করে? খুব সহজভাবে বের করে। তাহলে মুমিন হতে গেলে আপনার আত্মাটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা কি করবে? সহজভাবে বের করবে। আর যদি কাফের হন তাহলে ফেরেশতারা আপনার আত্মাটাকে কি করবে? টেনে হিঁচড়ে বের করবে। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ তাআলা যেই কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো করতে হবে, তবে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, নচেৎ আমরা মুমিন হতে পারবো না। মহান আল্লাহ তাআলা বলেন, সাযাক্কারু মান ইয়াখশা, অতি শীঘ্রই সেই মানুষটি উপদেশ গ্রহণ করবে, অতি শীঘ্রই সেই মানুষটি উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। আল্লাহ তাআলার ভয় যে মানুষের মধ্যে রয়েছে সেই মানুষটি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, সেই মানুষটি মুমিন হবে, সেই মানুষটি মুত্তাকিন হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই হয়ে গেল, সফল সেই মানুষটি হয়ে গেল যেই মানুষটি অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখলো আর ভালো কাজের আদেশ করলো, নিজে মুমিন হলো, অন্যকে মুমিন হওয়ার জন্য আদেশ করলো, এই মানুষটি সফল হয়ে গেল। কিন্তু কিছু মানুষ মুমিন হতে পারে না কেন? আল্লাহ তাআলা বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে, এই কারণে কিছু মানুষ মুমিন হতে পারে না। দুনিয়াটাকে বেশি ভালোবেসে ফেলেছে, দুনিয়াটাকে বেশি ভালোবেসে ফেলেছে, এই কারণে কিছু মানুষ মুমিন হতে পারে না। মুমিন তো হবে সেই ব্যক্তি যে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য বলবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে তারাই, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কাঁপতে শুরু করে। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে ওই মানুষটির অন্তর কাঁপতে শুরু করে যেই মানুষটি মুমিন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন তার সামনে আয়াতুহু, তার আয়াত পাঠ করা হয়, তার পবিত্র কোরআনের আয়াত পাঠ করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তার অন্তরটা ঈমানে ভরে যায়, তার অন্তরে ঈমানটা বৃদ্ধি পায়। জাদাতুহুম ঈমান, তখন তার অন্তরে কি হয়? ঈমান বেড়ে যায় তার অন্তরে। যে মানুষটি মুমিন হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। মুমিন হতে গেলে আপনাকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে, তবে আপনি একজন প্রকৃত মুমিন হতে পারবেন, নচেৎ আপনি মুমিন হতে পারবেন না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে। যতই আপনার নিকট বিপদ এসে উপস্থিত হবে, ততই আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে। যদি আপনি আল্লাহ তাআলার প্রতি ভরসা করেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে সর্ব অবস্থায়, তবে আপনি মুমিন হতে পারবেন, নচেৎ মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। কারা? যারা আল্লাহ তাআলার ভয়ে নিজের অন্তরটা কাঁপতে শুরু করে, যাদের আল্লাহ তাআলার ভয়ে নিজের অন্তরটা কাঁপতে শুরু করে, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ তাআলা এই কথাই বললেন, উলাইকা লাহুমুল মুমিনুন, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, হাক্কান, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, যাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করে। আপনার অন্তর যদি আল্লাহ তাআলার ভয়ে কাঁপে, তবে আপনি মুমিন হতে পারবেন, নচেৎ আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা অন্য এক সূরার মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে। যারা নিজেদেরকে মুমিন করতে পেরেছে, যারা নিজেদেরকে মুমিন করতে পেরেছে, এই মানুষগুলো সফল হয়ে গেছে। মুমিন কারা? মুমিন হতে গেলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন হতে গেলে আপনাকে সঠিক সময়ে সালাত কায়েম করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আপনার উপরে
নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছেন। আপনাকে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে আপনাকে ভদ্রতা অবলম্বন করতে হবে, তবে আপনি একজন মুমিন হতে পারবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন তো সেই হবে, মুমিন তো সেই মানুষটি হবে যে যাকাত প্রদান করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো সেই হবে যেই মানুষটি নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে। যে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে সেই মুমিন হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মানুষটি ওয়াদা পূর্ণ করতে পারবে, যেই মানুষটি প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবে, রক্ষা করতে পারবে, সেই মানুষটি মুমিন হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম জান্নাতুল ফিরদাউস, এই সমস্ত মানুষদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত মানুষদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, এই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আপনাকে আমাকে মুমিন হতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তবে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, নচেত আমরা মুমিন হতে পারবো না। কিছু মানুষ রয়েছে যারা বলে ওয়া মিনান নাসি মাইয়া কলু, কিছু মানুষ রয়েছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেছেন আমা হুম বিমুমিনুন আমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা এসে বলতো যে হে নবী মুহাম্মদ, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি এবং আপনার প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হে নবী মুহাম্মদ আমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। তারা নিজেদেরকে মুমিন দাবি করছে, কিন্তু তারা আসলে মুমিন নয়। তারা কি করতে চায়? ইউখাদিউনাল্লাহ, আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়। নিজেকে মুমিন দাবি করে, নিজেকে ভালো মানুষ দাবি করে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেরাই জানে না যে নিজেরাই ধোঁকার মধ্যে রয়েছে। তারা নিজেরাই জানে না যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। মুমিন হতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লিল আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, একটি মানুষ, এই ঘটনাটা সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে। কয়েকজন নবী একটি গ্রামে তাওহীদের দাওয়াত দিতে গিয়েছিলেন। ওই গ্রামের লোকেরা মূর্তি পূজা করত। তখন কয়েকজন নবী মিলে ওই গ্রামে দাওয়াত দিতে গেছিলেন। একটি মানুষ ওই নবী রাসূলদের কথা শুনছিলেন যে কি বলে এই গ্রামের লোকগুলোকে আমি শুনি। লোকটি পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু দাঁড়িয়ে শুনতে লাগলো। তখন নবী রাসূলগণ যখন তাদেরকে দাওয়াত দিতে শুরু করলো, তখন এই লোকটিকে ওই লোকগুলোকে বললো, ওই গ্রামের লোকগুলোকে বললো যে এই লোকগুলো, এই নবীগুলো যে কথাগুলো বলছে, এই কথাগুলো সত্য বলছে। তখন ওই গ্রামের লোকগুলো এই মানুষটিকে হত্যা করে দিয়েছিল শুধুমাত্র এই কথাটা বলার জন্যে। তা আল্লাহ তাআলা বলছেন ওই লোকটি বলেছিলেন আমা লিল আবদুল্লাযী ফাতারানি, আমি কেন আল্লাহ তাআলার ইবাদত করব না, আমি কেন আল্লাহ তাআলার ইবাদত করব না, যে আল্লাহ তাআলার কাছে আমাকে ফিরে যেতে হবে, এরকম কথা বলেছিল। কোথা থেকে লোকটি কোথায় যাচ্ছিল, কিন্তু ভালো কথা আলোচনা হচ্ছিল। নবী রাসূলগণ তাদেরকে দাওয়াত দিচ্ছিল। লোকটি শুধু এই কথাটি বলার জন্য যে এই রাসূলগণ যেই কথাগুলো তোমাদেরকে বলছে, এই কথাগুলো সত্য কথা, তোমরা এদের কথা বিশ্বাস করো, এদের প্রতি ঈমান আনো, শুধুমাত্র এই কথাটি বলার জন্য ওই লোকটিকে ওই গ্রামের লোকগুলো হত্যা করে দিয়েছিল।
তো লোকটি আফসোস করে বলেছিল, আমি কেন সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করব না, যে আল্লাহ তাআলার কাছে আমাকে ফিরে যেতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ তাআলার কেন আমি ইবাদত করব না। লোকটা মারা যাওয়ার পরও আফসোস করছে, যদি সে আফসোস করছে এই বলে, যদি আমি তাদেরকে এই কথাটা জানাতে পারতাম যে আমি মরার পরে জান্নাত লাভ করে নিয়েছি, এই কথাটা যদি আমি তাদেরকে জানাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। শুধুমাত্র একটি কথা বলার জন্য লোকটিকে হত্যা করে দিয়েছিল। তো আমাদেরকে পাকাপোক্তভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, তবে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, নচেৎ আমরা মুমিন হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাআলার কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার নিকট অধিক প্রিয় হয়ে যাই। ভালো করে হাদিসটি শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়ে যায়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান আর তোমার পিতার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি না তোমার নিকটে অধিক প্রিয় হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব চাইতে বেশি মর্যাদা দিতে হবে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী বলে দাও, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন যে কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রাখতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা কি করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, তোমরা আমার অনুসরণ করো, তবেই তোমাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসবেন, তাহলে তোমরা মুমিন হতে পারবে, নচেৎ তোমরা মুমিন হতে পারবে না। তো আল্লাহ তাআলাকে আমাদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার নবীর সাথে আমাদেরকে বেশি বেশি তাকে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি মর্যাদা দিতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয় হতে পারবো, তবে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, নচেৎ আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। যাই হোক, পরে শেষে দোয়া করি, ওগো আল্লাহ দয়াময়, আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি তা তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।